রথযাত্রা উপলক্ষে বাড়ির ছোট ছোট ভাই বোনেরা মিলে কিন্তু রথ বানিয়েছিল। এই যে রথটা দেখছো, এটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আগের রথটা পুরোটা কমপ্লিট হয়নি। এটা পুরোটা থার্মোকল দিয়ে তৈরি, এমনকি ঠাকুরগুলোও থার্মোকল দিয়ে বানিয়েছে। এই রথটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আজ সকাল থেকেই কিন্তু বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন আমি জলখাবার খেয়ে নিচ্ছি। এই সময় দেখো টুকটুকি এসে গেছে, ও আবার একটু বেশি আলু ভাজা খেতে পছন্দ করে, যতই ঝাল হোক না কেন ও খেয়ে নেয়। এই গাছটা থেকে কিন্তু প্রায় প্রতিদিনই পেয়ারা পাড়া হয়। মা দেখো পেয়ারা পাচ্ছে, এই দুটো পেয়ারা আমাকে দিয়ে দিল। আবার একটু পরেই এতগুলো পেয়ারা একজন দিয়ে গেল। এগুলোর বাড়ি গাছের পেয়ারা, ও দিয়েই ছুটে পালিয়ে যাচ্ছে। এরপর ভেরি গাছগুলোতে অনেক ভেরি হয়ে গেছিলো বলে ভেরি তুলতে গিয়েছিলাম। আমি তো জানি না, ভেরি তুলতে গিয়ে আমার গোটা হাতে কাঁটা লেগে গেছে। এই ভেরি গাছগুলো মা লাগিয়েছে। দুপুর থেকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু ওকে তো দোকানে যেতে হবে, এই জন্য ও চলে যাচ্ছে। আজ কিন্তু আমারও ওর সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি পড়ছে এই জন্য যাইনি। ভাইয়ের বানানো এই রথটা দেখো কত সুন্দর লাগছে। রাত্রেও বেরিয়েছিল এই রথটা নিয়ে। এই যে ভাইটাকে দেখছো, এই কিন্তু এই রথটা বানিয়েছে। ও কিন্তু প্রতি বছর রথ বানিয়ে পুরস্কার পায়।